নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, কালকে আমি একটা তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে আমার বিউটিশিয়ান কোর্স সম্বন্ধে। আমি আজ থেকে 30 দিনের জন্য, মানে 30 ডেজের জন্য একটা কোর্স চালু করছি, যেটাতে থাকবে বিউটিশিয়ানের সমস্ত কিছু, যেটা আমি এই 30 দিনের মধ্যেই শেখাবো তোমাদেরকে, অনলাইন কোর্স। সেই জন্য আমি কালকে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছিলাম কি কি শিখবে তোমরা, সেগুলো তোমরা একবার কালকের ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আজকাল বেশি মানে কালকেরটা বলে আজকে টাইম নষ্ট করব না। আর তোমরা বন্ধুরা যারা দেখতে চাইছো না আমার ভিডিওকে, প্লিজ কোনো বাজে কমেন্ট করবে না, এটা অনেকেই খুব কাজে লাগবে। ওই জন্য আমি তাদের কথা চিন্তা করেই করছি। যারা কোর্স করতে পারছে না বাইরে গিয়ে, তারা এখান থেকে করতে, অনলাইনে এটা করে নিলে তাদের অনেক কাজে দেবে আর কাজ করতে পারবে, সেই জন্য করছি। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, তাদের যদি ভালো না লাগে তোমরা প্লিজ এই ভিডিওটা স্কিপ করে যেও। আরো অনেক ভিডিও আছে, বা আরো সামনেও তোমাদের মতো করে তোমরা যেরকম ভিডিও চাও সেই ভিডিওগুলো দেবো, তোমরা সেগুলো দেখো, ঠিক আছে? আর এই ভিডিওগুলো তোমরা যারা শিখতে এসছে তাদের জন্য রেখে দিও প্লিজ। তো বন্ধুরা, তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো তাদের জন্য আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। কালকে প্রথম পয়েন্ট ছিল যে থ্রেডিংটা কি করে করবে। আজকে আমি থ্রেডিং এর কিছু বলে দিচ্ছি কি করে থ্রেডিংটা করবে, আর থ্রেডিংটা কি সেটা নিয়ে আমি আজকে একটু থিওরি দিচ্ছি। থ্রেডিংটা হলো, প্রথমে থ্রেডিংটা কি জিনিস সেটা তোমাদেরকে জানতে হবে। হয়তো অনেকে জানো, অনেকে জানো না, কিন্তু সেটা প্রফেশনালি তোমাদের একবার জানা দরকার আছে। সেটা হচ্ছে থ্রেডিংটা হলো এক প্রকার লোম তোলার পদ্ধতি, ঠিক আছে? এক প্রকার লোম তোলার পদ্ধতি। আমাদের শরীরে অনেক রকমের লোম থাকে, আমাদের শরীরে অনেক রকমের লোম থাকে। সেই লোমগুলো যে তোলার বিভিন্ন রকমের পদ্ধতি থাকে, তার একটা পদ্ধতি হচ্ছে ওই থ্রেডিং, ঠিক আছে? এই থ্রেডিংটা কি করে করবে? থ্রেডিং হলো এক প্রকার লোম তোলার পদ্ধতি। তোমরা এগুলো নোট ডাউন করতে পারো, এগুলো পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। এখন মনে হবে যে হ্যাঁ না, আমরা সবই জানি, সবই মাথায় থাকবে, কিন্তু না, থাকবে না। সেটা আস্তে আস্তে অনেক কিছু পরপর আসবে যখন, তখন তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে। ওই জন্য যদি তোমরা নোট করো তাহলে কি হবে, সেগুলো পরবর্তী টাইমে তোমরা বুঝতে পারবে, ওগুলো দেখলে আবার মনে পড়ে যাবে। তা থ্রেডিংটা কি? থ্রেডিং হলো এক প্রকার লোম তোলার পদ্ধতি। এবার থ্রেডিং করতে কি কি লাগে, আমাদের এই যে থ্রেডিংটা করব সেটা করতে আমাদের কি কি লাগে সেগুলো আমাদের জেনে রাখতে হবে। এখানে লাগবে যে আমাদের থ্রেড আছে, থ্রেড দু প্রকারের আছে, একটা হোয়াইট কালারের আর একটা হচ্ছে গ্রিন কালারের। ও দুটোই 40 নাম্বারের ওটা আছে। তো তোমরা অ্যালোভেরা জেলটা নেবে, অ্যালোভেরা ওটা মানে যেটা গ্রিন থাকে সেটা অ্যালোভেরা দেওয়া থাকে, ওটা স্কিনের জন্য খুবই ভালো, তোমরা ওটা নিতে পারো, ঠিক আছে? তাহলে 40 নাম্বার সুতো নেবে, আর একটু কটন নেবে, মানে অল্প করে একটু কটন মানে তুলো নেবে, আর টোনার লাগবে, আর কোম লাগবে, মানে ছোট্ট একটা চিরুনি লাগবে আর কি। আর লাগবে স্মল একটা ছোট একটা কাঁচি লাগবে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ছোট একটা কাঁচি লাগবে, আর ময়শ্চারাইজিং ক্রিম লাগবে, বা একটা ময়শ্চারাইজিং ক্রিম আর জেল লাগবে। ক্রিম সবার যায় না, ওই জন্য যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদেরকে অ্যালোভেরা জেল দেবে, সেই জেলটা রাখবে, আর একটা পাউডার রাখবে, ঠিক আছে? এগুলো হচ্ছে থ্রেডিং করার জন্য লাগবে। এবার কোন কোন জায়গায় আমরা থ্রেড করতে পারবো? আমরা আইব্রোজ থ্রেড করতে পারবো, আমরা আপার লিপস থ্রেড করতে পারবো, ফোরহেড থ্রেড করব, সাইড বার্ন করব, সাইড চিক করব, এগুলো আমরা থ্রেড করব, ঠিক আছে? সুতো দিয়ে আমরা থ্রেড করে এগুলো তুলে দেব। তাহলে এবার ক্লায়েন্ট যখন তোমার পার্লারে আসবে বা তোমার কাছে আসবে, তুমি যদি ঘরে থেকেও কাজ করতে চাও, তখন যখন তোমার আসবে তখন তোমার তো একটা চেয়ার থাকতে হবে। আর মোটামুটি সুতোগুলো দেখো, এই যে এরকম একটা সুতো তোমরা নেবে, এই সুতোটা নেবে, আর ছোট একটা পাউডার নেবে। আর আমার কাছে এখানে এরকম একটা আছে, তোমরা ছোট একটা পাউডার নেবে, ট্যালকম পাউডার, যে কোনো ট্যালকম পাউডার আছে সেগুলো নেবে, একটা ছোট কাঁচি নেবে, এগুলো খুবই দরকার। আর ছোট অল্প করে তুলো নেবে। এবার যখন ক্লায়েন্ট তোমাদের কাছে আসবে তখন তোমরা কি করবে, প্রথমে ক্লায়েন্টকে চেয়ারে বসাবে, ঠিক আছে?
প্রথমে আসলো আর তাকে থ্রেট করে দিলাম, সেটা করলে হবে না। ক্লায়েন্টের সঙ্গে আগে কিছু আলোচনা করতে হবে, সেগুলো আগে জানতে হবে যে কি মানে উনি কেমন আইব্রো চাইছেন, বা ওনার যে শেপটা আছে সেই শেপটা উনি চাইছেন না, শেপটা চেঞ্জ করতে চাইছেন বা কিছু, সেগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, যখন তোমরা শিখে যাবে, থ্রেড করাটা শিখবে তখন, লাইন বানানো শিখবে তখন, যখন ক্লায়েন্টকে ধরবে তখন, তার আগে নয়। এবার যখন শিখে যাবে থ্রেড করাটা, লাইন করাটাও তোমরা শিখে গেলে, সেগুলো আমি সবই শিখিয়ে দেবো, কি করে কি করবে সবই শিখিয়ে দেবো। যখন করবে তখন কি করবে, যখন ক্লায়েন্ট আসবে তখন তাকে প্রথমে চেয়ারে বসাতে হবে, তার সঙ্গে আলোচনা করতে হবে তার যে আইব্রো শেপটা আছে, আইব্রো শেপটা সে কেমন চাইছে। আর বিভিন্ন রকমের শেপ থাকে, সেই শেপগুলোর মধ্যে কোন আইব্রো শেপটা সে চাইছে বা তার মুখে সেটা মানাবে কিনা, সে যেটা চাইবে তাকেও একবার অ্যাডভাইস করতে হবে যে আপনার মুখে এটা মানাবে কি, কোন মুখে কি হবে না হবে সেটাও আমি বলবো। এবার কি করবে, তারপর আইব্রো চেক করতে হবে যে ক্লায়েন্টের যেমন শেপ চায় সেটা তার মুখে মানাবে কিনা। যদি না মানায় তবে তাকে সাজেস্ট করতে হবে তার মুখে কোন শেপ হবে, তাতে ক্লায়েন্ট যদি রাজি হয় সেই মতো করতে হবে। আর দেখে নিতে হবে ক্লায়েন্টের আইব্রো কোন রকম ডিফেক্ট আছে কিনা, যদি থাকে তবে সেটা, যদি ক্লায়েন্টের আইব্রো কোনো ডিফেক্ট থাকে, অনেক সময় কি হয় ক্লায়েন্টের একটা কাটা থাকে বা সামনে খারাপ থাকে, আগে কেউ খারাপ করে দিয়েছে, সেগুলো আগের থেকে দেখিয়ে দিতে হবে। মানে ইয়েতে আইব্রোতে হাত দেওয়ার আগে তাকে দেখিয়ে দিতে হবে, তা না হলে সে ভুল বোঝাবুঝি হতে পারে যে আপনি খারাপ করে দিয়েছেন বা কিছু, তাকে আগের থেকে সব দেখিয়ে দিতে হবে যে কি প্রবলেমটা আছে। তারপরে কি করতে হবে, যে যদি থাকে তবে সেটা ক্লায়েন্টকে দেখিয়ে দিতে হবে। এরপর ক্লায়েন্টের ইচ্ছে মতো শেপ দিতে হবে। যদি বেশি হেয়ার না থাকে আইব্রোসে, তবে যতটা সম্ভব ক্লায়েন্টের ইচ্ছে মতো শেপ দিয়ে দিতে হবে। আর যখন হয়ে যাবে তখন টোনার দিতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে আপনি টোনার লাগাবেন না জেল লাগাবেন না ক্রিম লাগাবেন, তার ইচ্ছে মতো জেল দিয়ে ম্যাসাজ করে তাকে আস্তে করে উঠিয়ে দিতে হবে চেয়ার থেকে। ঠিক আছে, এই হচ্ছে আইব্রো করার নিয়ম। এবার সেটা প্রথমে এগুলো গেল, এগুলো তো ক্লায়েন্ট যখন আসবে তখন, কিন্তু তার আগে তোমাকে আইব্রোটা করা শিখতে হবে। এবার করা শিখতে গেলে তোমাকে এরকম সুতোটা নিতে হবে। সুতোর যে এই জায়গাটার মধ্যে এটা এরকম থাকে, এখান থেকে সুতোটা বের করে নেবে। এখানে একটা ছোট্ট একটা কাটা থাকে, দেখাচ্ছি, এই যে কাটাটা, এই কাটার মধ্যে সুতোটা এইভাবে ফাঁসানো থাকে। ঠিক আছে, এভাবে ফাঁসানো থাকে, এটাকে খুলে নিতে হবে। এভাবে খুলে নিয়ে এবার এটাকে, এই যে সুতোটা আছে, সুতোর মাথাটা তোমার বাঁ হাতের দাঁতের তলে দিতে হবে। এবার দিয়ে বাঁ দিকে দাঁতের তলে দিয়ে চেপে ধরতে হবে, আর এটাকে এরকম লম্বা করে বাড়িয়ে দেবে। ঠিক আছে, দিয়ে এই তোমার এই 4টে আঙ্গুল দিয়ে যেটা বাড়িয়ে দিলে সেটার এই যে সুতোটা এরকম, এটা টাইট থাকবে কিন্তু, আর মুখে যেটা ধরেছো ওটা যেন কিছুতেই না ছাড়ে। ঠিক আছে, টাইট হবে, এটাতে টাইট হবে। এটা এতটা লম্বা করলে, তারপরে এটা দিয়ে এখানে ধরলে, এটাকে এরকম করে চেপে ধরলে, এখানে ধরে এরকম মুড়িয়ে দিয়ে 3-4 ভাগ দিয়ে এটাকে আগে শিখতে হবে। 3 বা 4 বার প্রেস দেবে। এই দিলে এই মুখেরটা দিয়ে, হাতেরটা দিয়ে, ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে এটাকে এরকম ব্যালেন্স রাখতে হবে। দেখো এটা এরকম হলে গেল, এই আঙ্গুলটা দিয়ে এভাবে ব্যালেন্স রাখবে, আর বাঁ দিকের এই আঙ্গুলটা এর উপরে চাপবে, আর এই 3টে আঙ্গুল এরকম নিচের দিকে থাকবে। এবার প্রথম তোমাদের স্টেপ হচ্ছে এইভাবে ধরে শুধু এটাকে বড় আর ছোট বানানো, বড় আর ছোট বানানো, বড় আর ছোট বানানো। ঠিক আছে, বড় ছোট, বড় ছোট। কিভাবে বড় ছোট হচ্ছে এইটুকু আগে শেখো। তারপর উপর দিকে টানলে ওইরকম, উপর দিকে টানলে বড় হয়ে যাচ্ছে, নিচের দিকে টানলে ছোট হয়ে যাচ্ছে। আর আমাদের যে হেয়ারটা থাকবে, এই যে কাঁচিটা, এই যে এই দুটো সুতোর মাঝখানে যে এটা, এই জায়গাটার মধ্যে যে হেয়ারটা থাকবে সেটাই আমাদের উঠবে। আমাদের যে হেয়ারটা টার্গেট করব ওঠার জন্য, সেই হেয়ারটাকে আমরা এই জায়গাটায় রাখবো। তাই রেখে এরকম প্রথমে ওইটা হেয়ারটাকে রাখবো, হেয়ারটার মধ্যে এটা রাখবো, রেখে এরকম করে টান দেবো, বসাবো। বিভিন্ন রকমের হয়, তোমরা সব প্রথমে এরকম বসাবে, আঙুল 3টে এরকম নিচের দিকেই থাকবে। দেখো এরকম থাকলে হবে না, নিচের দিকে থাকবে, এটা দিয়ে এভাবে চাপবে, চেপে
মুখেরটা ধরে টানো, তাহলে উঠে যাবে। প্রথমে মুখেরটা ধরে টানো, তারপর টেকনিক আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। এভাবে ধরলাম, এভাবে উঠলাম, ধরলাম, এভাবে উঠলাম, ঠিক আছে? এইভাবে উঠলাম। প্রথমে এই এই যে এটাকে ছোট বড় করা শেখো, তারপর তোমাদের হেয়ারটা কি করে তুলতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো আজকে এইটুকুই থাক, আবার কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা পরপর এরকম থাকবে, দেখবে 30 দিনের মধ্যে তোমাদের কোর্স পুরো কমপ্লিট হয়ে যাবে। তার প্র্যাকটিস করবে, আমাকে বলবে, অনলাইনে আমরা প্র্যাকটিস করতে পারবো। আমি যখন লাইভে আসবো তোমরা আমাকে দেখাবে। আমি লাইভে বলতে সেরকম আমি গুগল মিটেও করতে পারি, অসুবিধা হবে না। তোমরা আগে শিখতে থাকো, আগে ভিডিওগুলো দেখো, তারপরে। তোমরা সবাই ভালো থেকো, আবার পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হবে।